লুপ দিয়ে এই চমৎকার ডিজাইনের হাতাটি কিভাবে সেলাই করবেন। এর জন্য আমাদেরকে একটি 3/4 হাতার মাপ অনুযায়ী হাতা কাটিং করে নিতে হবে এবং লুপগুলো 3 ইঞ্চি লম্বা করে কাটিং করে নিতে হবে। এই লুপ বা কট কী নিয়মে সেলাই করতে হয় এবং কী নিয়মে উল্টিয়ে নিতে হয় আমার কিন্তু ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণ এই লুপ বা ফিতাগুলো কাটিং করে নেওয়ার পর ফিতাগুলো এক সাইড করে রেখে দিতে হবে। আমাদের হাতার মুহুরির পার্টটা নিতে হবে। হাতার মুহুরির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে একটি কট বসিয়ে নিতে হবে এবং 1 ইঞ্চি দূরে কটের অপর মাথাটা বসিয়ে নিতে হবে। আবারও কটের কাজ ঘেঁষে একটি কট বসিয়ে নিতে হবে এবং 1 ইঞ্চি গ্যাপ রেখে অপর সাইডের কটের মাথাটা বসিয়ে নিতে হবে। একই নিয়মে আমাদের একটার পর একটা কট ফিতাগুলো পুরো হাতার মুহুরিতে আটক করে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন। প্রথমে একবার এই নিয়মে কট ফিতাটা আটক করে নেওয়ার পর এবার 2 কটের মাঝখানে আবারও একটি কট আটক করে নিতে হবে। তো এই নিয়মে কট ফিতা একটা আটক করে নেওয়ার পর আবার আরেকটা কট কাছে ঘেঁষে বসিয়ে নিতে হবে এবং অপর কটের নিচ দিয়ে আবার কটটা বসিয়ে নিতে হবে। এই নিয়মে 2 কটের মাঝখানে আবার একটি করে কট বসিয়ে নিতে হবে, মানে রিংগুলো ডাবল করে নিতে হবে। এই নিয়মে কট ফিতাটা বসিয়ে নেওয়ার পর ভিডিওটা আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় ভিডিওটা বের করে আপনি দেখে আপনিও এই চমৎকার ডিজাইনের হাতাটি সেলাই করে নিতে পারেন। এই নিয়মে 1 ইঞ্চি পট্টি একটা আটক করে নিতে হবে। পট্টিটা এবার উল্টা দিকে এনে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে বসিয়ে একটি আটকানো সাইডে সেলাই দিয়ে নিতে হবে। এবার মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো হাতার ডিজাইনটি সেলাই হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।